তাকে আর জন্মের সিরিয়াল দেখতে হবে না। মানে যদি বলি, এটা আসলে এবার যেটা বলবো পুরোপুরি ভাবে যে বাংলা সিরিয়াল হয়, তো সিরিয়ালের যে টিপিক্যাল ঝগড়া ঝামেলা হয়, এই টপিকটা হচ্ছে সেটা নিয়ে। ঝামেলাটা আবার এক্সাইটেড হয়। বাবাই একটা ফ্যামিলিকে পুরো নিউট্রাল করে রাখে, অর্থাৎ ফ্যামিলি ভেঙে যাওয়ার মেন কারণ হচ্ছে এটা। তো আগের ভিডিওতে যে গল্পগুলো করেছিলাম, ফার্স্ট আজকেগুলো একটু রিক্যাপ করে নি ওগুলোকে, ঠিক আছে? তো ফার্স্ট ওগুলোকে রিক্যাপ করে নি। আগের দিন কি করেছিলাম, আমি আগের দিন এই অধ্যায়ের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। মানে এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরো একদম ক্লিয়ার, ঠিক আছে? তারপরে তারপরে ওখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল যে প্রথম কার এক্স রে করা হয়েছিল, এরকম প্রশ্ন ছিল। যারা দেখিসনি এখানে আইটাবে ওইটা ভিডিও দেখে দেখে নে, তারপর এটা দেখ, এটা দারুণ লাগবে, ঠিক আছে? তো আজকে কি করব, হ্যাঁ তারপরে এটার পরে আমরা তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা এটার সংজ্ঞা আমি ওখানে বলে দিয়েছিলাম এবং কিছু এক্সাম্পলও দিয়েছিলাম। কি কি এক্সাম্পল ছিল, কিছু বাস্তব এক্সাম্পল ছিল এখানটায় তেজস্ক্রিয়তার। কয়েকটা মৌলের নাম বলেছিলাম। এক নম্বর ছিল ইউরেনিয়াম, তারপরে পোলোনিয়াম, তারপরে রেডিয়াম, তারপরে হচ্ছে রেডন, এরা ছিল। আমি বলেছিলাম এগুলোকে মনে রাখতে হবে। আজকে এবারে এই যে তেজস্ক্রিয়তা, এর ফলে কি হয়, তারপরে আমি যে থাম্বনেলে যেগুলো লিখেছি, ঠিক আছে, ওগুলো পরে আসবে কিন্তু। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প ওখানে আছে, ঠিক আছে? বলতে পারিস আজকের অধ্যায়টা পুরোপুরি বাস্তবের সাথে রিলেটেড। মানে আজকে হচ্ছে যদি বলি আমি শ্রীনিবাসের জন্ম বার্ষিকী, ঠিক আছে, জন্মবার্ষিকী। তো আজকে উনার একটা কথা ছিল, মহৎ কথা, যে কোনো ইকুয়েশন বা সমীকরণ ওনার কাছে কোনো মূল্যবান পাবে না যখন সেটা দিয়ে না কোনো ভগবানকে দর্শন করা যাবে। এই কথাটা বলেছিল। তো আমি জানি না কতটা আমি তোদের ভগবান দেখাতে পারবো, কিন্তু কি যতটা দেখাবো সেখান থেকে তোরা আজীবন মনে থাকবে এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখানেই এবারে তেজস্ক্রিয়তার ফলে একটু নোট কর সবাই, নোট। তেজস্ক্রিয়তার ফলে কি হয় একটু নোট করে রাখবি এগুলো। এক নম্বর, কোনো একটা পরমাণু অন্য কোনো পরমাণুতে পরিণত হয়। এটা আমি পরে মানে বলবো, লিখে নে ফার্স্ট, এগুলো একটু লিখে নে। কোনো পরমাণু থেকে নতুন পরমাণু তৈরি হয়, নতুন পরমাণু তৈরি হয়। এটা একটু মনে রাখ, এটা আমি পরে বলবো, এটা কেন বললাম, এটা এটা পুরো ডিটেলসে বলবো। নতুন পরমাণু তৈরি হয়। আর দু নম্বরে বলতে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, মানে এই তেজস্ক্রিয়তা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে না। মানে ধর উষ্ণতা বেড়ে গেল, তার উপর ডিপেন্ড করবে, করবে না। এগুলো লিখে নে। উষ্ণতার উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? তারপরে চাপের উপরে ডিপেন্ড করে না, এমনকি যে কোনো রাসায়নিক বিক্রিয়া তার উপরে ডিপেন্ড করে না। এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। তো এটা ছাড়াও কি হলো তোর, আরো কিছু নতুন জিনিস জানতে হবে, ঠিক আছে? আরো কিছু নতুন জিনিস জানতে হবে। আচ্ছা, এগুলো কোন তালিকায় দেখেছিস তোরা বল? একদম পর্যায় সারণীর লাস্টে ছিল না? তাদেরকে কি বলতাম, কি বলতাম? একটু মনে কর, একটু মনে কর। আচ্ছা আমি লিখে দিচ্ছি। তো এটা স্পেশাল, এটা লিখে নে, নোট করে নে ভালো করে, নোট, এটা লিখে নে যে তেজস্ক্রিয় মৌল বলতে, তেজস্ক্রিয় মৌল বলতে ইউরেনিয়াম উত্তর, মৌলদেরই কিন্তু বোঝায়। ঠিক আছে, এদের কি বোঝায়। এবারে কিছু এক্সাম্পল মনে রাখ, যেগুলো এক্সামে খুব মানে খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে, সেগুলো লিখে রাখ। আমি এটা মুছছি। কিছু এক্সাম্পল, যেমন যেমন কার্বন 614, এটা হলো
এটা হলো কার্বনের আইসোটোপ, এর একটা স্পেশাল নাম আছে। এটা হলো কার্বনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ। শুধু এগুলো মনে রাখ, ঠিক আছে? আর বেশি কিছু না, শুধু এই উদাহরণগুলো মনে রাখবি, একটুখানি প্রেসার দে মাথায়, ঠিক আছে? একটুখানি মনে রাখতে হবে, আর কিচ্ছু না। মানে স্পেশালি একটাই বলতে হবে, এটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এবারে দেখ, আইসোটোপ, ঠিক আছে? তো এটা একটা স্পেশাল নাম আছে। এখন এটাকে মনে রাখবো কেন, কি কোশ্চেন আছে এখান থেকে? এটা স্পেশাল নামটা বলে দিই। এটাকে আবার বলা হয় রেডিও কার্বন, রেডিও কার্বন বলা হয়। মানেটা কি আসলে, আইস যেসব মৌলের আইসোটোপ গুলো আছে না, সেখান থেকে আসলে রেডিয়েশনটা বেরোয়, সেগুলোই আসলে রেডিও অ্যাক্টিভ। এটা একটা রেডিও অ্যাক্টিভ, তো বলতে পারিস কোনো একটা কার্বনের আইসোটোপ, ঠিক আছে? তো এটা স্পেশাল নাম হচ্ছে রেডিও কার্বন। এখন এর কাজটা কি, এটা দিয়ে কি করা হয়? আসলে এটার ব্যবহারটা হচ্ছে জীবাশ্ম রয়েছে না, তার বয়স নির্ণয় নির্ণয় করার জন্য। তো এটার ব্যবহার হচ্ছে জীবাশ্মের বয়স নির্ধারণ করার জন্য। আরো কয়েকটা জানতে হবে, ঠিক আছে? এটা তো হলো, আরো কয়েকটা জানতে হবে, আর কয়েকটা, ঠিক আছে? আর কয়েকটা বলতে অল্প কটা। দেখ, এটা একটা হচ্ছে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় আইসোটোপ। দেখ সবগুলোই আইসোটোপ, আইসোটোপ গুলো কিন্তু তেজস্ক্রিয় হয়, ঠিক আছে? আইসোটোপ, এই আইসোটোপ বলি, সরি সরি, আইসোটোপ গুলো তেজস্ক্রিয় হয়, এর নামটা হচ্ছে তেজস্ক্রিয় পোলোনিয়াম, ঠিক আছে? এক সেকেন্ড, এক সেকেন্ড, পোলোনিয়াম শিওর? না না, কোবাল্ট, কোবাল্ট, তেজস্ক্রিয় কোবাল্ট, কোবাল্ট। এটা হচ্ছে লিখে রাখ, সিও 60, ঠিক আছে? কোবাল্টের 60, এটা হচ্ছে তেজস্ক্রিয় হচ্ছে কোবাল্ট। এবার কাজটা বলে দিচ্ছি পরে, আরেকটা লেখ, আরেকটা লেখ, তেজস্ক্রিয় সোনা, সোনা। এটা হচ্ছে এইউ বলতে অরাম, মানে সোনাকে বোঝায়, 128, ঠিক আছে? শুধু এইগুলোকে মনে রাখ। এই দুটো দিয়ে কি করা হয়? এই দুটো দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়, ঠিক আছে? ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার চিকিৎসা। এবার যে টপিকটা আসছে, যেটা আমি যে থাম্বনেলে বলেছিলাম, ঠিক আছে? ওটার সাথেই পুরোপুরি ভাবে রিলেটেড, ঠিক আছে? মানে যদি বলি, এটা আসলে এবার যেটা বলবো পুরোপুরি ভাবে, যে বাংলা সিরিয়াল হয়, তো সিরিয়ালের যে টিপিক্যাল ঝগড়া ঝামেলা হয়, এই টপিকটা হচ্ছে সেটা নিয়ে। মানে কেউ যদি এইটা বুঝে যায়, তাকে আর জন্মে সিরিয়াল দেখতে হবে না, ঠিক আছে? আমি তো দেখি না, এই এইটার জন্য। মানে এই টপিক গুলো বুঝলে আর কে সিরিয়াল দেখবে, ঠিক আছে? যদি কোনো একটা টপিক যদি কেউ বুঝতে না পারে, তখন সিরিয়াল দেখতে যাবে, হ্যাঁ কি না? মানে যে ঝামেলা দেখতে যায়, হ্যাঁ কি, যে ঝামেলা টামেলা এইসব ঝগড়া টগড়া দেখতে যায়, তা হয়তো সিরিয়াল দেখবে, নাকি এমনি ভালো লোক গিয়ে সিরিয়াল দেখা শুরু করে দেবে, ঝগড়া ঝামেলা দেখা শুরু করবে? তো এখানে তেমন কিছু ঝগড়া ঝামেলা আছে, ঠিক আছে? অর্থাৎ তার জন্য আমি তো কোশ্চেন করছি, একটা কোশ্চেন, ফ্যামিলি কত রকম হয়? ফ্যামিলি কত রকম হয়, একটা পরিবার কত রকম হয়? একটু ভাব, আমি এটা মুছে দিই। একটুখানি ভাব, ঠিক আছে? একটুখানি। তো যদি না মনে পড়ে আমি বলছি, ফ্যামিলি স্পেশালি দুটো রকম হয়, প্রায় জানিস, আমি তাও বলছি। একটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আর 2 নম্বরটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। এবারে কেউ যদি, তোরা যদি আর একটা বানাতে চাস বানাতে পারিস, ওটা নিয়ে আমার কোনো নেই, বানাতে বলে পরে, পরে আবার যখন তোরা আবিষ্কার করে ফেলবি কোনো ফ্যামিলি যদি থাকে এরকম, সেটা লেখা হবে পরে, ঠিক আছে? এখনো আপাতত এই দুটো আছে। তো আমরা কাজ করব নিউক্লিয়ার ফ্যামিলি বলতে, এটা কি, এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা নিয়ে কাজ করব, মেন টপিক হচ্ছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি। এখন নিউক্লিয়ার ফ্যামিলি বলতে বুঝিয়ে দিই,
জয়েন্ট ফ্যামিলি বলতে যেখানটায় তোর বাবা কাকা জেঠা থেকে শুরু করে পুরো একটা বড় একটা যৌথ পরিবার থাকবে। আর নিউক্লিয়ার বলতে যেখানে বাবা মা আবার হচ্ছে ভাই বোন এই সব মিলে রয়েছে, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার ফ্যামিলি। মানে যদি আমি একটু এক্সপ্লেন করি, যদি নিউক্লিয়ার বলতে এটা একটা নিউক্লিয়াসের সাথে রিলেটেড না, নিউক্লিয়াস। তো এখান থেকে কেন নিউক্লিয়ার ফ্যামিলি বললো একটু একটু বলে দিই, একটু বলি। দেখ দেখ ভালো করে দেখ, নিউক্লিয়াসকে কেমন দেখতে, নিউক্লিয়াসকে কেমন দেখতে এইরকম না, যেখানে যেখানে প্রোটন আর আর নিউট্রন আছে। আর আমি একটু ভালো করে ছবিটাকে দিই, এটাকে মুছে দিই, একটু ছবিটাকে দিই ভালো করে। তো নিউক্লিয়াস দেখতে এরকম, যার চারিদিকে এরকম রাউন্ড দিয়ে ইলেকট্রনরা ঘুরছে, যার চারিদিকে এরকম রাউন্ড দিয়ে ইলেকট্রনরা ঘুরছে, হ্যাঁ কি না? এটাই তো আমরা ছবি দেখেছি, শুধু ছবিটা দেখ, আর বেশি কিছু জানতে হবে না। যদি মনে নাও পড়ে আমি যেটা বলছি জেনে রাখ, ঠিক আছে? এই ছবিটা শুধু জেনে রাখ। তো আরো এরকম রাউন্ড আছে। এখন এটাই হচ্ছে নিউক্লিয়াস, এটাই হচ্ছে নিউক্লিয়াস। এখন বলতো এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রে কে কে আছে? এই নিউক্লিয়াসটা তো কেন্দ্রক, এই পরমাণুটার এটা একটা অ্যাটমের স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে? এবার বল, এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, তো এটাই তো এই অ্যাটমের কেন্দ্রে আছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে আসলে আর একটা নামেও বলে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এর আর একটা নাম আছে, সেটা হলো পরমাণুর যেহেতু কেন্দ্রে আছে, এটাকে বলা হয় পরমাণু কেন্দ্রক, পরমাণু কেন্দ্রক, ঠিক আছে? এবারে আমি স্পেশালি যদি মনে করার চেষ্টা করি যে প্রোটন আর নিউট্রন এই দুটো আসলে কি, ঠিক আছে? আমি যদি স্পেশালি আমার ক্ষেত্রে বলি, তোরা যে কোনো ভাবে মনে রাখতে পারিস। যদি আমার ক্ষেত্রে বলি, এটা এটা আসলে বোঝাচ্ছে বাবা আর মাকে, ঠিক আছে? বাবা আর মাকে। এখন প্রশ্ন, আমি কাকে বাবা বলছি আর কাকে মাকে বলছি? বল, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ। প্রোটন যেটা, প্রোটন প্রোটন এর যে চার্জ, এটা পজিটিভ চার্জ, ঠিক আছে? আর নিউট্রন এর যে চার্জ, এর কোনো চার্জ নেই, ঠিক আছে? মানে ফ্যামিলি কখন একটা ভালো টেকসই হবে, ফ্যামিলি কখন টেকসই হবে, এটা আমি হচ্ছে বলে থাকি এই নিউট্রন এটা মানে বাবা, ঠিক আছে? আর এই প্রোটন এটা মানে হচ্ছে মা। এখন নিউট্রনকে বাবা কেন বলা হচ্ছে? কারণ বাবাই একটা ফ্যামিলিকে পুরো নিউট্রাল করে রাখে, ঠিক আছে? সব সময় নিউট্রাল করে রাখে, রাখার চেষ্টা করে। আর মা কি করে? সেভিংস বাড়ায়, ঠিক আছে? প্লাস সেভিংস বাড়ায়। এই জন্য আমি স্পেশালি এই দুটো নাম দিয়েছি। এখন এখন হবে সেই সিরিয়ালের গল্প, এখন হবে সেই সিরিয়ালের গল্প। কেন আমি এটাকে বললাম, কেন সিরিয়ালকে আনছি, কেন ফ্যামিলি নিয়ে আনছি, এখন সেই জিনিসটা হবে। তো এটা বল আমাকে, এটা বল, একটা ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে দু টাইপের লোক থাকে, ঠিক আছে? দুটো টাইপের লোক থাকে। এবার দেখ ফ্যামিলি তিন রকম ভাবে এক্সপ্লেন করি যদি, দেখ ভালো করে দেখ। ধর একটা ফ্যামিলিতে যত লোক আছে সবাই পুরো একদম বুদ্ধিমান লোক, সবাই বুদ্ধিমান লোক। তো যদি সবাই এরকম বুদ্ধিমান লোক হয়, তাহলে বল, আর একটা কেস ধরছি, ধর একটা ফ্যামিলিতে সবাই বোকা। এই চুপ কর না। তো সবাই বোকা, তো যদি এই রকম সবাই যদি বোকা হয়, তাহলে বল সেই ফ্যামিলি আর টিকবে? মানে একটা ফ্যামিলিতে যদি সবাই বুদ্ধিমান হয়, তখন কি হবে? সবার মধ্যে ঝগড়া হবে, ঝগড়া ঝামেলা এইসব ভাবে চলবে। মানে এ বলবে আমি বেশি বুদ্ধিমান বলে সে তার রাজ দেখাবে, ঠিক আছে? এবারে যদি একটা ফ্যামিলিতে সবাই বোকা হয়, সবাই বোকা হবা, কেউ আর কোনো কথা বলবে না, ঠিক আছে? তাদের মনে কোনো গল্পই হবে না, ঠিক আছে? তাদের আবার আলাদা ঝামেলা, বোকা মানুষ আলাদা ঝামেলা। তো ফ্যামিলি টিকবে না। তো ফ্যামিলি কখন টিকবে? যদি সেই ফ্যামিলিতে বোকাও থাকে, আর যারা চালাক অর্থাৎ বুদ্ধিমান তারাও থাকে। মানে কি হবে? চালাকরা বলবে, বোকারা শুনবে, তবেই একটা ফ্যামিলি টিকবে। কখনোই যদি হচ্ছে সবাই এরকম চালাক বোকা এরকম থাকে, কখনো টিকবে না, ঠিক আছে? তাই বোকা চালাক দুজনকে থাকতে হবে, ঠিক আছে? তো আমি এখন নিউটন বাবা মার কথা ভুলে যা,
ওটা কথা ভুলে যা। এই পরমাণু কেন্দ্রে যারা আছে এখানে চলে আয়, আরে চলে আয় না এবারে বস। দেখ পরমাণু কেন্দ্রে যারা আছে তাদের বাবা মা কথাটা ভুলে যা, ওটা নিয়ে ভাবতে হবে না। এখন এদের সংখ্যা যদি পরিবর্তন হয়, মানে যদি চালাক লোকের সংখ্যা বেড়ে যায় তখনও ঝামেলা, আর বোকা লোকের সংখ্যা বেড়ে গেল তখনও ঝামেলা। তো এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, কি বলতে পারি বলতো? যদি একটু এক্সপ্লেন করি, দুর্দান্ত জিনিস কিন্তু এটা, যদি একটু ভালো এক্সপ্লেন করি। দেখ যদি এখানে মনে রাখবি এই ফ্যামিলিতে টিকবে কখন, দেখ দেখে নে, দুটোর চার্জ যদি দেখি, একজন পজিটিভ একজনের চার্জ নেই, ঠিক আছে, মানে একজনের হচ্ছে চালাক আর একজনটা হচ্ছে বোকা, ঠিক আছে। যদি এরকম হয় তার মানে ফ্যামিলিটা টিকবে কখন, যখন দুজনে সমান সংখ্যায় থাকবে, অর্থাৎ এরা বলবে, চালাকরা বলবে, বোকারা শুনবে। কিন্তু এই নিউক্লিয়াস অর্থাৎ ফ্যামিলিটা ভেঙে যাবে কখন, এটা কখন ভেঙে যাবে, যখন এই প্রবলেমটা হবে। প্রবলেম হচ্ছে এটা, এই নিউট্রন এর সংখ্যা যদি প্রোটনের চেয়ে বেড়ে যায়, অর্থাৎ যদি আমরা নিউট্রন বাই প্রোটন এটাকে যদি করলে যদি দেখি 1.5 এর চেয়ে বেশি, 1.5 এর চেয়ে বেশি, তখনই কিন্তু আসল প্রবলেম হবে। এটাই হচ্ছে নিউক্লিয়াসের ভেঙে যাওয়ার মেন কারণ, সেদিনই কিন্তু কোনো আর ঝামেলা হবে না। অর্থাৎ ফ্যামিলি ভেঙে যাওয়ার মেন কারণ হচ্ছে এটা। এবার আমি বলেছিলাম একটা পরিবার, ঠিক আছে, এই যে থামলে দেখেছিস, একটা ফ্যামিলি কখন হচ্ছে টেকসই হবে, ঠিক আছে, বলেছিলাম যে পরিবারের মধ্যে কোনো ঝামেলা হবে না, কখন বলেছিলাম না, থামলে দেখেছিলিস। তো এটাই হচ্ছে কারণ, মানে যেদিন তেজস্ক্রিয়তা ব্যাপারটা উঠে যাবে, ঠিক আছে, রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভিটি উঠে যাবে, সেদিনই কিন্তু কোনো আর ঝামেলা হবে না। আর এটা কবে হবে আমার ঠিক জানা নেই, ঠিক আছে, মানে রেডিয়েশন কিন্তু চলতেই আছে, তাই এটা কবে হবে জানা নেই। তো যদি এটা হয়, মনে রাখ, যদি এই সিনটা হয় এই কেসে, তখন মনে রাখবি নিউক্লিয়াস স্থায়ী না। মানে পরিবার যদি এই জিনিসটা হয়, পাড়ার লোকেরা ছুটে আসবে। মানে ধর একটা পরিবারে, যদি আমি যে সোসাইটি কথা ভাবি কলকাতার দিকে, ওখানে কি হয়, যদি কোনো একটা ফ্যামিলিতে এরকম ঝগড়া ঝামেলা হয়, তখন সোসাইটির লোকেরা এসে কি করে, তাদেরকে ওখানে তাড়িয়ে দেয়। তো এখান থেকে এদেরকে তাড়িয়ে দেবে, এই জন্য বল বল তখন আর এরা কি স্থায়ী থাকবে, অস্থায়ী হয়ে যাবে না? তো এই রকম পরমাণুকে বলা হয় বা নিউক্লিয়াসকে বলা হয় অস্থায়ী নিউক্লিয়াস, অস্থায়ী নিউক্লিয়াস। ওকে, এটা ক্লিয়ার তো? এক সেকেন্ড, এবার দেখ, একটু আগে বললাম যেটা, যে ওই যে নিউক্লিয়াস যেখানে নিউট্রন আর প্রোটন আছে, ঠিক আছে, যেখানে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে, মানে অস্থায়ী হয়ে গেছে এটা, অর্থাৎ ভেঙে যাচ্ছে। তো দেখ ভেঙে গেলে কি হবে, নিশ্চয়ই বিচ্ছিন্ন হয়ে কিছু বেরোবে। তো এখানে দেখা গেছে যে এখান থেকে ভেঙে যেটা বেরোয়, ঠিক আছে, যেটা বেরোয় আলফা রশ্মি বেরোয়, আর আর বিটা রশ্মি বেরোয়। এখন এখন একটু নোট কর, এটা কিন্তু আলফা রশ্মি না, মানে আলফা কণা বেরোয় আর বিটা কণা বেরোয়, আর আরেকটা জিনিস বেরোয়, সেটা হচ্ছে গামা রশ্মি। এখন দেখ এদেরকে দুজনকে কণা লিখেছি, আর একে আমি বেকার ভাবে কেন রশ্মি লিখলাম, ঠিক আছে, বেকার লাগছে, এই দুজন দেখ একই রকম কণা, কিন্তু এটা রশ্মি। এর কারণ আমি একটু পরে বলবো বা নেক্সট ভিডিওতে বলবো, এটা এখন বলবো না, ঠিক আছে। তো এবার দেখ নেক্সট যে টপিকটা, যেটা খুব ইন্টারেস্টিং টপিক, একটু নোট করে লিখ, এটা এটা লাগবে তোদের, নোট করে লিখ। এখান থেকে যে এরা বেরোচ্ছে, আলফা বিটা যে কণা বেরোচ্ছে, একসাথে বেরোয় না, ঠিক আছে, এই দুটো লোক একসাথে একদমই বেরোয় না। তো একটু লেখ, একটু লেখ, আলফা কণা ও বিটা কণা একসাথে নির্গত হয় না কেন, একসাথে নির্গত হয় না কেন? তো এটার মেন কারণ হচ্ছে, যদি বলি, এই নিউক্লিয়াসের অস্থিরতা। এবার দেখ ফ্যামিলিতে ঝামেলা হয়তো না, সিরিয়াল আমরা দেখি, সিরিয়ালে কি দেখি, বিভিন্ন রকম ঝামেলা চলছে। তো এখানেও তেমন নিউক্লিয়াসের মধ্যে ঝামেলা চলে, আর ঝামেলার জন্য অস্থিরতা তৈরি হয়।
এবারে অস্থিরতাটা মানেটা একটু কঠিন লাগছে, কিন্তু মেন কারণ হচ্ছে এটা নিউক্লিয়াসের অস্থিরতা, যেটার জন্যই কিন্তু নিউক্লিয়াস থেকে এরা দুজন একসাথে বেরোয় না, এরা দুজন একসাথে বেরোয় না। তো এর মেন কারণ হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের অস্থিরতা। ওকে, তো এরপরেই আসছে মেন কেস। এই আবার অস্থিরতা বিভিন্ন রকম, মানে আমাদের ফ্যামিলিতে ঝামেলা কেমন হয় দেখবি, ঝামেলা হলে কি হয়, কখনো হচ্ছে ঝামেলা হলে তোর বাবা আলাদা হয়ে যায়, কখনো ঝামেলা হলে তোর হচ্ছে দাদু ঠাকুমাকে আলাদা করে দেয়, ঠিক আছে, এইরকম কেস ঘটে। তো তো এরকম ভাবে আমরা যদি এক্সপ্লেন করি বিষয়টাকে, ঠিক আছে, এই অস্থিরতাটা, দেখ ভালো করে লেখ, এই জিনিসটা লেখ, এই জিনিসটা একটু নোট করে লেখ, নোট। দেখ, যখন বড় রকম ঝামেলা হয়, কি হলো, ঠিকঠাক হয়েছে, বড় রকম ঝামেলা হয়, অর্থাৎ এটা তো তোদের পরীক্ষা পড়বে না যে বড় রকম ঝামেলা, পরীক্ষা কোশ্চেন আসবে না, পরীক্ষা যেটা আসবে বড় রকম অস্থিরতা, বড় রকম অস্থিরতা, তখনই এখান থেকে বেরোয় আলফা কণ। এবং যদি ঝামেলাটা হালকা হয়, এবার তোরা ভেবে নে যে হালকা বলতে পরিবারের ঝামেলা কেমন, হালকা হলে কি হয়, এটা তোরা ভেবে নে, এক্সাম্পলে তোরা নিজেরা ভেবে রাখ, ঠিক আছে। 2 নম্বর, যদি ঝামেলা মানে হালকা হয়, হালকা ঝামেলা হলে, অর্থাৎ হালকা ঝামেলা বলতেই অস্থিরতা বোঝাচ্ছে, ঠিক আছে, মনে রাখবি এরম ভাবে, ঠিক আছে। তাহলে হালকা রকম অস্থিরতা, কার অস্থিরতা, এটা নিউক্লিয়াসে বোঝাচ্ছে, ঠিক আছে, অস্থিরতা, তখন বেরোয় বিটা কণা, কানা লেখা যাচ্ছিল, ঠিক আছে, বিটা কণা। এরপরে নেক্সট, এবারে এমন ঝামেলা হয়েছে, নিউক্লিয়াসই একদম উত্তেজিত হয়ে গেছে, অর্থাৎ সে আকৃষ্ট হয়ে গেছে, মানে প্রচুর এক্সাইটেড হয়ে গেছে। তো যদি ঝামেলাটা আবার এক্সাইটেড হয়, ঠিক আছে, তো লেখ 3 নম্বরে, ঝামেলা যদি এক্সাইটেড হয়, মানে তখন তো পাড়া পড়ছে ছুটে আসবে। তো ঝামেলা এক্সাইটেড, অর্থাৎ এটাকে এই পরীক্ষার যদি পড়ে কি ভাষা পড়ে জানিস, এটাকে বলবে আসলে যে নিউক্লিয়াসের যে অস্থিরতা, এটা যখন উদ্দীপ্ত অবস্থায় থাকবে, এক্সাইটেড কে বাংলায় বলে উদ্দীপ্ত, অর্থাৎ অস্থিরতা যখন উদ্দীপ্ত অবস্থা থাকবে, তখন বেরোয় গামা কণ, বা গামা কণা না, গামা রশ্মি। এবারে এদেরকে কণা লিখলাম, একে কেন রশ্মি লিখলাম, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এবার চল কিছু প্রবলেম করে নেওয়া যাক, যে প্রবলেম গুলো এক্সামে খুব ভাবে আসে, বা এসছে সেরকম প্রবলেম, বা প্রিভিয়াস ইয়ার্সে এসছে এমন কোশ্চেন আমি রেডি করেছি। এখানে যতটা বুঝলাম, যদি আগে ভিডিও না দেখে থাকিস, ওই ভিডিও দেখে আয়, দেখবি এখান থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ইন্টারভ্যালের কারণটা হচ্ছে, এই ভিডিওটা করতে করতে জয়দেব এসেছিল, ওই জন্য ওর সাথে আরেকটা ভিডিও শুট করতে চলে গেছি, মানে আরেকটা ভিডিও আসবে যেটা, ঠিক আছে। তো এটা দেখো, এখানে কিছু বাকি পড়ে আছে কিছু, তারপরে এত যে ফালতু জিনিস মনে হচ্ছে বলেছি তোমাদের, ওটা ফালতু না, ওটাকে বুঝলে কিন্তু কোশ্চেন বেড়ে যাবে, ঠিক আছে, সেটা আজকে দেখাবো যে কোশ্চেন বেড়ে যাবে। তো দেখো, যেটা এখন জানতে হবে, আর থিওরি একটুখানি বাকি আছে, আর একটু আজকের এই ভিডিও একটু থিওরি। তো সেটা হচ্ছে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা, এটা কি, এটা খুবই সহজ টপিক, ঠিক আছে। মানে মানে দেখো, তেজস্ক্রিয় পরমাণুটা, এক সেকেন্ড, তেজস্ক্রিয় পরমাণুটা ভেঙে যাচ্ছিল, তো ভেঙে কি হচ্ছিল, মানে এই যে ভেঙে যাচ্ছে, এটাই তো, মানে আমি বলতে যাচ্ছি, দেখো একটা তেজস্ক্রিয় পদার্থ, যদি প্রথম ভিডিও দেখে থাকো এটা বুঝতে পারবে, মানে যদি এটা তেজস্ক্রিয় পদার্থ হয়, বলবো কখন এটা বেশি সক্রিয়, কখন বলবো এটা বেশি সক্রিয়, যখন
এখানে যে বিক্রিয়াটা ঘটছে, মানে এখানে যে তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটছে যার জন্য পরমাণুটা ভেঙে যাচ্ছে, যেটা যত দ্রুত ঘটবে তখনই বলবো তো, মানে বলতে পারি তেজস্ক্রিয় সক্রিয়তা বলতে এটা, যে তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে যত বেশি তার মধ্যে যে তেজস্ক্রিয় পরমাণু আছে বিঘটিত হবে, মানে ভাঙবে। আমি তো লিখে, ঠিক আছে, এটা লিখে নাও যে অ্যান্সারটা তেজস্ক্রিয় পদার্থে উপস্থিত, আচ্ছা তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে, মানে যত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে দেখি যত বেশি করে তেজস্ক্রিয় পরমাণু ভাঙবে তত বেশি সক্রিয় হতো নাকি, তত বেশি করে রশ্মি বেরোবে, এটাই বলতে যাচ্ছে। তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে, পদার্থে প্রতি সেকেন্ডে, সরি এতবার মোছার জন্য, সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, এক সেকেন্ড, প্রতি সেকেন্ডে, এটা একটুখানি দাঁড়াও, পদার্থে প্রতি সেকেন্ডে যত বেশি তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয়, বিঘটিত বলতে আসলে যে ভেঙে যাচ্ছে এটা, ওটা কথা বলছে, বিঘটিত হয়, তাকেই ওই পদার্থের সক্রিয়তা বলে, ঠিক আছে, বোঝা গেছে তো? তাকেই তাহলে লিখে নেবে এখানটায়, ওই পদার্থের, মানে এই যে পদার্থটার সক্রিয়তা বলে। ওকে, এটা তো মাথায় ঢুকেছে। এবারে এই সক্রিয়তাকে পরিমাপ করা হয় কিছু একক দিয়ে, যেটা আমাদেরকে জানতে হবে একটু, ঠিক আছে, যেটা একটু জানতে হবে। তো দেখো তেজস্ক্রিয় সক্রিয়তাকে যে এককের সাহায্যে পরিমাপ করা হয়, সেই এককগুলো হলো একক, ঠিক আছে। 1 নম্বর লেখো, 1 নম্বর লেখো। আচ্ছা বলো তেজস্ক্রিয়তা কে আবিষ্কারক, মানে কে আবিষ্কার করেছিল? নামকরণ ছিল অন্যজন, কিন্তু কে আবিষ্কার করেছিল? বেকারেল। তো একটা একক হচ্ছে বেকারেল, ঠিক আছে, বেকারেল। বলা হয় বি কিউ, এইরকম চিহ্ন দিয়ে দেখানো হয় বি কিউ, এটাই কিন্তু আসল এসআই একক, মনে রাখবে এটা, কোশ্চেন আমি আনবো বুঝতে পারবে, এটাই হচ্ছে আসল এসআই একক। 2 নম্বর, 20, এটাকে লেখা হয় সিআই দিয়ে, ঠিক আছে। আর একটা আছে রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড। বেকারেল কুড়ির মধ্যে সম্পর্ক কি বলতো? বেকারেল আর কুড়ির মধ্যে সম্পর্ক কি? তেজস্ক্রিয় পদার্থের যে সক্রিয়তা তার একক, এরা দুজন, ঠিক আছে। চলো এবার কিছু কোশ্চেন আনা যাক, আমি এটাকে মুছে দিই, তারপর কোশ্চেনটা আনি। আমি কোশ্চেনটা আসলে মুখে মুখে বলবো, আমার কাছে খাতা লেখা আছে, আর এখানে আমি পুরো ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে, টাইপ করা ছবি দিয়ে দেবো। এবারে প্রথম কোশ্চেনটা দেখতে পাবে তোমরা, তেজস্ক্রিয়তা একটি অপশন, যেটা চার্টে দেখতে পাচ্ছ, বলো কি হবে? রাসায়নিক ঘটনা হবে, ইলেকট্রনিক ঘটনা হবে, নিউক্লিয় ঘটনা, নাকি ভৌত পরিবর্তন? বলো, এটা নিউক্লিয়াসে ঘটছে, নিউক্লিয় ঘটনা, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এরপরে নেক্সট এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখো, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখো এই কোশ্চেনটা। সোডিয়াম, ঠিক আছে, তারপরে তেজস্ক্রিয় এনএ, তেজস্ক্রিয় কোবাল্ট, আর পিও, এটা আমি বলিনি, ঠিক আছে, কোশ্চেন করাবো বলে এটা বলিনি, এটা মনে রাখো, যে এটার উত্তর তো তোমরা বুঝতে পেরেছো, ক্যান্সার চিকিৎসার জন্য কোনটা হবে? তেজস্ক্রিয় কোবাল্ট। কিন্তু যেটা মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা এখান থেকে বলতে মনে রাখতে হবে, যে তেজস্ক্রিয় সোডিয়াম, ঠিক আছে, এইটার কথা, এটা তো বলা হয়নি, এটা মনে রাখবে। সোডিয়াম বলতে বলো তো NaCl এর সাথে রিলেটেড না? NaCl মানে লবণ, বলতো আমাদের শরীরে লবণ কোথায় আছে? রক্তে। তার মানে এটা রক্ত চলাচল নিয়ন্ত্রণ, মানে কেমন করছে আমাদের শরীরে সেটা বোঝার জন্য, ঠিক আছে।
রক্ত চলাচল নিয়ে এটা বলছে কিন্তু, ঠিক আছে? রক্ত চলাচল কেমন শরীরে রয়েছে সেটা নিয়ে বোঝানো হয় এটা দিয়ে। এখন বলো, আমাদের শরীরে রক্তটাকে পাম্প করে কে? এটা বলো। মানে এই কোশ্চেনটাকে রক্ত চলাচল দিল না অপশানে, অন্য কিছু দিল। পাম্প করে কে বলো তো? হার্ট না? মানে এটা কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা, সেটাকে নিয়েও কিন্তু বলে দেয়। হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে কিনা সেটা টেস্ট করা এটার দ্বারাই হয় কিন্তু, ঠিক আছে? তার মানে এটা হৃৎপিণ্ডের সমস্যাকেও টেস্ট করে। ওকে, এবারে নেক্সট কোশ্চেন যেটা আছে, পরের কোশ্চেন, যদি কোনো মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর বেশি হয়, তাহলে মৌলটি হলো আদর্শ মৌল, তেজস্ক্রিয় মৌল, মুদ্রা মৌল, অম্লধর্মী মৌল। 4টে অপশন দেখতে পাচ্ছ। বলো তোমরা নিজেরাই বলো। একটু আমি করালাম তো একটুখানি আগে, ছবি নিয়ে করালাম না? কি হবে এটা? তেজস্ক্রিয় মৌল। কারণ তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে যেটা হয়, ওখানে ওই বিচ্যুতির জন্য তো এটা হয়, এরকম ঘটনার জন্য। এবারে 2020-তে কোশ্চেন এসেছিল বা 2009 এসেছিল এটা, পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? বলো। কি ভেঙে তেজস্ক্রিয় রশ্মি বেরোচ্ছিল? আমি ছবিটা এঁকেছি, ছবি দেখো, খাতা উল্টাও। কি ভেঙে বেরোচ্ছিল? নিউক্লিয়াস ভেঙে না? তার মানে পরমাণু কেন্দ্রক, নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে কারা আছে বলছিলাম? বাবা মা দিয়ে বলছিলাম না? আচ্ছা, নেক্সট কোশ্চেন 2020-তে এসছে, 9-এ এসছে, 13-তে এসছে। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। আরে বাবা, একদম প্রথম ভিডিও বা এখানে আমি বলেছি, এক্সাম নেই, যে কোনো বলবো, ইউরেনিয়াম, যা বলতে পারো, পোলোনিয়াম, যা কিছু বলতে পারো। এরপরে এরপরে তেজস্ক্রিয় মৌলের যে পরমাণু তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে ড্যাশ বলে। কি বলে একে? এক্ষুনি লেখালাম, তেজস্ক্রিয় পরমাণু। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই? এবারে নেক্সট নেক্সট যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বলতে পারো এই কোশ্চেনটা আমি লিখেছি, দেখো এইটা, থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? আচ্ছা, এটা একটু বলে দিই। মানে এটার মতোই আমি কোশ্চেন, দেখো প্রথমত যদি আমি সবগুলো বলে দিতাম একটু টুইস্ট থাকতো না, মানে টুইস্ট করে থাকতো না, তাই এই কোশ্চেন আমি রেখেছি লাস্টে। তো এটা মনে রাখো। আচ্ছা বলতো, থাইরয়েড ফুলে যায় না, গলগণ্ড, কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে। তো আসলে এই যে থাইরয়েড যেটা ফুলে যাচ্ছে, এটা ওটা কিন্তু যে কোশ্চেনটা যেটা দিয়েছে, ওই কোশ্চেনের উত্তর কিন্তু আই, মানে ওই কোশ্চেনটার উত্তর হবে এটা। আমি এই কোশ্চেনটা একটুখানি লিখে দিই, যেটা দিয়েছে একটু দেখে নি কোশ্চেনটা কি বলছিল। হ্যাঁ, বলছিল যে থাইরয়েড গ্রন্থির বিপাকের হার, ঠিক আছে? থাইরয়েড মানে থাইরয়েড গ্রন্থির বিপাকের হার, তোমরা লিখবে এটা, থাইরয়েড গ্রন্থির বিপাকের হার, এটা তোমরা লিখবে। এটা হচ্ছে কিন্তু, এটা যে নিয়ন্ত্রণ করা হয় তার জন্য ব্যবহার করা হয় তেজস্ক্রিয় আই 131। আয়োডিন যেহেতু, তাই আই মনে রাখবে। আর যেমন আগেরটা বললাম, রক্ত চলাচল বা হৃৎপিণ্ড, কার সাথে রিলেটেড? রক্তের সাথে। রক্তে আছে নুন, লবণ, NaCl, তাই Na সাথে রিলেটেড ওটা, তেজস্ক্রিয় Na। ঠিক আছে, আশা করি এত ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে অন্য রকম জিনিস আলোচনা করবো, মানে সেখানে আরো ধামাকাদার, ঠিক আছে, ভিডিও চলেছে। মানে সেখানে এমন ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমরা শোনোনি।